পরিবার পরিজনের সঙ্গে ঈদ শেষে ইট কনক্রিটের শহরে যাত্রা করেছিল কুষ্টিয়া থেকে আগত ৪০ জন সদস্য নিয়ে একটি বাস। কে জানত এই যাত্রাই হবে তাদের জীবনের শেষ যাত্রা। পদ্মা নদীর বুকে এক মর্মান্তিক দুর্ঘটনায় নিভে গেছে একের পর এক প্রাণ, আর তীরে বইছে স্বজনদের বুকফাটা আহাজারি। এই মর্মান্তিক ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত দাঁড়িয়েছে ২৬ জন। বুধবার বিকেলে রাজবাড়ীর দৌলদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সৌহার্দ্য। মুহূর্তেই পানির নিচে তলিয়ে যায় বাসটি। এতে অন্তত ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও উদ্ধারকারী জাহাজ প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কাজ চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের মধ্যে ১২ জন নারী, ৬ জন পুরুষ ও শিশু ছিল মোট ৮ জন। ২১ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন যাত্রী। ঢাকা যেতেছিলেন, কাল অ্যাক্সিডেন্টে আমার চাচিকে পাইছি, ছোট চাচাকে পাইছি। নিহতদের মরদেহ শনাক্তের পর জেলা প্রশাসন ও সিভিল সার্জনের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। দাফনের জন্য প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে ২৫,০০০ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন। বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ সবাই মিলে কাজ করছেন, ফায়ার সার্ভিস কাজ করছেন, এখানে আমাদের পুলিশ বাহিনী তো আছেই, প্রথম থেকেই শুরু করেছি, তাদের সহযোগিতা করে যাচ্ছি। কাওয়ার্ড যারা আছেন তাদেরকে বোঝাচ্ছি, তাদেরকে সান্ত্বনা যতটুকু পাচ্ছি আমাদের পুলিশের তরফ থেকে দিচ্ছি। এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, তখন একটু কাজের বিঘ্ন হয়েছে। এখন কাজের এখন লিফটিং চলতেছে। মূলত পানির গভীরতা অনেক বেশি, যার কারণে একটু লেট হয়েছে। তবে সবারই আন্তরিকতায় আশা করতেছি খুব শর্ট টাইমে আমরা কাঙ্ক্ষিত ফল পাবো। গতকালকে বৈরী আবহাওয়া ছিল, প্রচণ্ড ঝড়, এবং মূল যে সময়টা আমরা উদ্ধার করবো সেই সময়টাই আর কি প্রচণ্ডভাবে ঝড় এবং বৃষ্টি, যার কারণে আমাদের কিছু সময় সেখানে আমাদের উদ্ধার তৎপরতা কিছু ব্যাঘাত সৃষ্টি হয়েছে। তারপরেও আমরা গতকালকে দুর্ঘটনার পর থেকে আমরা সকাল ভোর পর্যন্ত আমরা একটানা উদ্ধার কাজ চলমান রেখেছি। জীবিত উদ্ধার পাওয়া যায় নাই। প্রথমে যারা সাঁতরে কয়েকজন উঠছে সেই কয়েকজন ছাড়া আর জীবিত উদ্ধার মানে পরবর্তীতে পাওয়া যায় না। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি। সংশ্লিষ্টরা বলছেন দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের চিহ্নিত করা হবে। যে যাত্রা ছিল স্বজনদের থেকে সাময়িক বিদায়ের, সেটি হয়ে গেল চিরবিদায়ের পথ। একটি দুর্ঘটনা শুধু প্রাণই কেড়ে নেয়নি, ভেঙে দিয়েছে অসংখ্য পরিবারের স্বপ্ন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।